ছটপট 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 করে কান্দে দরদি এত জোরে ছটপট ছটপট করে কান্দে ইমাম হাসানের মুখ দিয়ে যেন কি সাদা সাদা বার হয় আঙুলগুলো বার হয়ে যায় ফেনাগুলো বার হয়ে যায় ইমাম হাসান আর সহ্য করতে পারলেন না ইমাম হাসান কান্দে মারওয়ান বলছে মাইমুনা কি হয়েছে তুমি কি ইমাম হাসানের বাড়িতে বীজ দাও নাই আমি তো ইমাম হাসানের বাড়িতে বীজ দিয়েছি ইমামে হাসান হয়তো খেয়েছে কেমন করে ভালো হলো জানো সেই সময় বলে মাইমুনাকে এ মাইমুনা মা ইমামে হাসান কি খেতে ভালোবাসে আপনি কি জানেন মাইমুনা প্রথমবারই জিজ্ঞেস করে নিয়েছিল কি কি খেতে ভালোবাসে ইমাম হাসানের স্ত্রী বলেছিল মধু আর খেজুর 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 যে খেজুর খেয়ে আমরা ইফতার করি খেজুর বলে খেজুর খেতে পছন্দ করে এটা নাকি আল্লাহর নবীর সুন্নাত ঠিক আছে মা এবার তোমাকে আমি এই জিনিসটা দিব তোমাকে এবার মারতেই হবে নালে তুমিও টাকা পাবে না আমিও টাকা পাবে না আমি যদি 1 কোটি টাকা পাই 50,000 তোমার 50,000 আমার দুজনেরই লস হয়ে যাবে দেখেন কত ব্রাদার মুনাফিক কত বদমাইশ দেখেন মুসলমান হয়ে মুসলমানের কত বদমাইশ করবে দেখবেন আপনি এ দরদি বললো মারে নাও তোমাকে আমি অল্পটুকু খেজুর দিলাম মা কি দিলাম খেজুর দিলাম এই খেজুরটা এ আমার বাবারা ওনে আমার মা বোনেরা রে আমার জীবন এটা একটু তাড়াতাড়ি করে টেনে নিয়ে যায় দরদে শুনেন আল্লাহ নবীর নওয়াসাকে মারার জন্য যেন কয়েকটা খেজুর দিল খেজুরগুলো লাল রং হয় বাবা কিন্তু খেজুরে এতগুলো বীজ দিয়েছে খেজুর যেন কালো কুচকুচা হয়ে গেছে খেজুর এত কালো মাইমুনাকে বলা হলো মারে এই খেজুরটা তুমি ইমামে হাসানকে খাওয়াতে বলবে অবশ্যই খাওয়াতে বলবে মা দেরি করবে আব্বা আমি ঠিক টাকা চেয়ে নেব একটু চুপচাপ বসেন ওগো আমার দরদি ওরে আমার বাবারা শুনে যাবেন একটু রাত্রি বেলা চাচা আপনার ছেলের মতো আমি আজমির হোসেন আপনার পাটা ধরে বলি ভাই রে তোমার পায়ে ধুলাটা নিয়ে বলি ভাই রে তোমার পায়ে ধুলাগুলো দাও ভাই রে নিজের মুখে মেখে বলবো ভাই একটু চুপচাপ থাকো শুধু আগাতে দাও আল্লাহ নবীর নওয়াসা একবার বিষটা পান করে আর অবস্থা ভালো নাই সেই সময় খেজুর দোয়া হলো যাও 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 ইমামে হাসানকে খেজুরটা দিয়ে দেবে চলে যাও দরদি মাইমুনা বয়স্ক কুটনে দৌড়াতে যেন চলে গেল গেটের পাশে লুকিয়ে রয়েছে ইমামে হাসান কখন বার হবে আর আমি বাড়িতে প্রবেশ করব ঢুকবো বাবা যে কোনো লোক বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবে ইমামে হাসান এমনি তো বুকটুক জ্বলা করে বিষ পান করেছিল বুকটুক ভালো নাই অবস্থা ভালো নাই ইমামে হাসান চলে গেল বাড়ি থেকে বাইরে মাইমুনা কুটনি ঢুকে গেল হাসান হাসান সেই সময় যাইতে বলছে মাসি আপনার বহিন বেটা বাড়িতে নাই সেই সময় মাইমুনা কুটনি বলে আহারে আমার নসিবে মনে হয় আমার বহিন বেটাকে দেখা হবে না আমার নসিবে মনে হয় ইমাম হাসানকে দেখা হবে না ছোট্টতে দেখেছে আর মনে হয় দেখতে পাবো না কিন্তু না বাবা এটা জাল বিছাচ্ছে জাল দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে পিছনে আপনার গাছ কাটবে আছে না দেখবেন যারা বেশি মিষ্টি কথা বলে কাছে নেবে তারাই আপনাকে বাঁশ মারবে কেটে দেবে ওই জন্য মিষ্টি কথা থেকে সাবধান বলে দিলে হে আমার দরদি ভাই আমার শুনে যাবেন একটু রাত্রি বেলা শুনে যাবেন মনোযোগ দিয়ে মাইমুনা কুটনি প্রবেশ করলো রে হয়তো আমার আর বহিন বেটাকে দেখতে পাবো না দরদি রে
মাইমুনা নে লাও 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 রে বহিন বেটি আমার, তোমাকে আমি খেজুরটা দিয়ে যাই, এই খেজুরটা তুমি ফেলবে না, এই খেজুরটা নিশ্চয় ইমামে হাসানকে খাওয়াবে, তারপরে ইমামে হাসান ভালো হয়ে যাবে। বলল মাসি মধুটা খেয়ে আপনার বহিন বেটা কেন কান্না করতেছিল? হয়তো কিছু মিশে গেছিল। এই খেজুরটা দেখো ভালো রে বহিন বেটি, এই খেজুরটা ইমামে হাসানকে খাওয়াবে। চলে গেল, বেটি থাকো আমি যাই। ঠিক আছে, চলে গেল। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান বাড়ি থেকে বাইরে থেকে বাড়ি এলো। কই গো বিবি জায়দা? কোন কিতাবে প্রমাণ পাওয়া যায় যে ইমাম হুসেনকে বিষ পান করেছিল হাসান বান? আবার বলে জায়দা, আবার বলে মাইমুন। আব্বা আমার কই গো ইমামে, কই গো জায়দা কোথায় আছো? হ্যাঁ মাথার তাজ স্বামী আমার, বলুন কি হয়েছে? বিবি গো আমার শরীরটা ভালো না, ক্লান্ত অবস্থায় আছি, পানি টানি থাকলে দাও, আর কিছু ওরকম খাবার আছে? ইমাম হাসান স্ত্রী জায়দা বলল স্বামী গো বাড়ি তার কি আছে, অল্পটুকু খেজুর আছে। খেজুর কি আছে? খেজুর, খেজুর আছে অল্পটুকু খেজুর স্বামী আমার। তো যাও তাড়াতাড়ি করে খেজুরটা এনে দাও আমাকে, আমি খাবো, খিদা লেগেছে, একটু দাও না। আল্লাহ নবীর বড় নাতির স্ত্রী খেজুরটা আনতে গেলেন। বাবা দরদি মনোযোগ দিয়ে শুনুন। খেজুর আনতে গেল, খেজুর এনে দিয়ে দিলেন, লেন স্বামী আপনি খেজুরটা খান। খেজুরটা এরকম করে নিয়ে বাবা একটা খেজুর মুখে দিয়েছে, একটু জ্বালা করল, আবার অন্য খেজুর মুখে দিয়েছে, জ্বালা করলো, আবার যেমনই খেজুর গুলো গিলে নিয়েছে তেমনই ব্রাদার মুসলমান পুরা মুখ যেন জ্বলে গেল, গাল মুখের ভিতর গুলো জ্বলে গেল। ইমামে হাসানের পুরা মুখের ভিতর জ্বলে গেল রে। যেমন বাবা বেশি চুন খেলে গালের চামড়া গুলো উঠে যায়, বেশি চুন যদি খান বাবা রে গালের চামড়া গুলো আপনা আপনি উঠে যাবে। ইমাম হাসান খেজুর খেয়েছে, গালের চামড়া গুলো উঠে যায়, যেমন এরকম করে টানে যেন চামড়া উঠে উঠে চলে আসে। ইমাম হাসানের এই গলাগুলো যেন জ্বালা করতে লাগলো, আর ইমামে হাসান সহ্য করতে পারে না রে, আর ইমামে হাসান পারে না, কোন মতনে সহ্য করতে পারে না। ছটফট করে কান্না করতে করতে ইমামে হাসান যেন জমিনে পড়ে গেল, আর জমিনে পড়ে যে ইমামে হাসানের মুখ দিয়ে যেন কি বার হতে লাগলো, যেমনই মুখ দিয়ে সাদা জিনিস বার হয়েছে। নবীর বড় নাতি ইমামে হাসান তখন স্ত্রীকে বলে বিবি তোমাকে আমি একটা কথা বলবো। কি এমন কথা বলবে স্বামী? বিবি রে তুমি ভালো করে একবার আমার মুখের দিকে দেখো, আমার মুখের অবস্থাটা কেমন, আমার মুখের রংটা কেমন হয়ে আছে। সেই সময় জায়দা বলল স্বামী আপনার মুখের রংটা অল্প সবুজ সবুজ লাগে গো। যেমন এই কথা বলেছে, বলে ওরে বিবি তাহলে আমার নানার দোয়া কবুল হয়ে গেছে, আমার নানার কথা কবুল হয়ে গেছে, আমার নানার কথা সত্য হয়ে গেছে। বিবি রে দ্বিতীয়বারও আমাকে কে বিষ পান করালো, আর আবার প্রাণে সহ্য হইরে রে বিবি, আর আমি সহ্য করতে পারবো না। ইমামে হাসান যেমনই শুনেছে ছটপট ছটপট করে একটা কাঁটা মুরগিকে কেটে দিলে মুরগিটা যেমন ছটপট করে কাঁদে রে, ইমামে হাসান যেন ছটপট করে কাঁদে। বিবি আমার দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, আর আমি পৃথিবীর জমিনে বাঁচব না। এই বলে বলে কান্দে। ইমাম হাসান স্ত্রী স্বামীকে এই জায়গাতে মাথাটা নিলে, মাথাটা হাত বুলিয়ে বুলিয়ে দেয়, কিন্তু বাবা বিষ পান করেছে রে, জহর খেলে দিয়েছে, আর ইমামে হাসান সইতে পারে না, কাটা মুরগির মতো ছটপট ছটপট করে, আর বিবি সহ্য করতে পারে না। আমি আমার আমি সবই সইতে পারি, কিন্তু আপনার চোখের জল দেখতে পারবো না, আপনার কান্না দেখতে পারবো না। ছেলে মানুষেরা বাবা সহজে কান্না করে না, আর ছেলে মেয়ে যদি কাঁদে নিশ্চয় বুঝতে হবে তার ভিতরে অনেক ব্যথা রে, অনেক কষ্ট রে। আল্লাহর নবীর নাতি কান্না করতেছে। বিবি বলে যাবি আপনাকে আর আমি এখানে রাখবো না, আপনার নানা জানের রওজাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবীর নওয়াজাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে চলে যায়
নানা জানের রাউজার কাছে যায়, রাউজার কাছে যেয়ে একটু দোয়া করতেছে, ওগো নানা, নানা গো, আপনার কথা সত্য হয়ে যাচ্ছে নানা, আপনার কথা নিশ্চয় সত্য হয়ে যাচ্ছে, কিন্তু আমি সইতে পারি না নানা। আল্লাহর নবী বলেছিল, হাসান ও ফাতেমা, তোমার বড় বেটা ইমামে হাসানকে একবার নয় রে, দুইবার নয়, তিনবার বিষ পান করিয়ে মারানো হবে। দুইবার বিষ পান করেছে, আল্লাহর নবীর নাতি দোয়া করতেছে, আল্লাহর নবীর ওসিলা দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। আর সবুজ গম্বুজের পাশে পাশে ঘুরে, সবুজ গম্বুজের পাশে হাসান একটু ঘুরিল, নবীজিকে হাসান যেন সালাম জানালো। সবুজ গম্বুজের পিছে হাসান একটু ঘুরিল, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা, ওই রাব্বানা, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। এগো আমার নানা, একটু দোয়া করেন না নানা, এই বলে বলে কান্দে দরদি। আল্লাহর নবীর ওসিলাতে ইমামে হাসান দ্বিতীয়বার ভালো হলো রে, বাড়িতে চলে গেল। মাইমুনাকে ডাঁট দোয়া করছে, মাইমুনা তুমি কি ইমামে হাসানকে বিষ পান করাও না? কেমন তুমি বিষ পান করাও? ইমামে হাসান বারবার করে বেঁচে যায়। বাবা রে, দ্বিতীয়বারের ঘটনা অনেক ভয়ঙ্কর ঘটনা, অনেক ভয়ঙ্কর পৃষ্ঠা, অনেক ভয়ঙ্কর চ্যাপ্টা, মনোযোগ দিয়ে শুনবেন। দুইবার বিষ পান করালো, ইমামে হাসান বেঁচে গেল। তৃতীয়বার যে পান করাবে, এটা খুব ভয়ঙ্কর ঘটনা, মনোযোগ দিয়ে বসে শুনবেন ভাই। আর এদিক ওদিক করবেন না, হিলাহুলি করবেন না, নাহলে বাবা একটু ভেঙে যাবে। তৃতীয়বার বলে, মাইমুনা তোমার দ্বারাই হলো না, খেজুর দিলাম, মধু দিলাম, ইমামে হাসানকে মারতে পারলে না, তাহলে তোমাকে একটা জিনিস দিব। কি এমন জিনিস দেবে? বাবা গো, দেখবেন বড় বড় কাঁচের দোকানে যাবেন, কাঁচ আড়ি দিয়ে কাটে না, কাঁচ চাকু দিয়ে কাটে না, কাঁচ তলোয়ারি দিয়ে কাটে না, বড় বড় কাঁচ কাটে বাবা হীরা দিয়ে। হীরা, রুলের সামনে অল্পটুকু হীরা লাগা থাকবে, রুলের কাঁচের এরকম করে টানবে, কাঁচ দুই খণ্ড হয়ে যাবে। এ ব্রাদার মুসলমান, সেই কাঁচকে বলা হলো হীরা চূর্ণ বিষ। হীরা চূর্ণ বিষ। এ মাইমুনা মা, আর তোমাকে এদিক ওদিক কিছু দিব না, তোমাকে হীরা চূর্ণ বিষ দিব। বাবা গো, অল্পটুকু বিষ, বাবা গো হীরার গুঁড়ো অল্পটুকু গুঁড়া যেন কাপড়ে বেঁধে দিয়ে দিল। যাও, ইমামে হাসান যেই জিনিসটা খাবে ওই জিনিসটাতে মিশিয়ে দেবে। এই জিনিসটা যদি ইমামে হাসান খায়, আর জীবনে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। চাচা আমার মনোযোগ দিয়ে শুনবেন বাবারানি আমার, এবার মনোযোগ দিয়ে অল্পটুকু কান্নার ঘটনা শুনেন। আল্লাহর নবীর বড় নাতি, আমি ঠিক করে নেব, আল্লাহর নবীর বড় নাতি ইমাম হাসানের শরীরটা ভালো না। মাইমুনাকে কি দিয়েছে? কি দিয়েছে? হীরার বিষ, হীরা চূর্ণ বিষ। মনোযোগ দিয়ে শুনবেন, আমার মাথা ঠিক কাজ করছে হুজুর, আমি ইশারা জানি, ঠিক আছে? আমাকে বলুন বাবা, মনোযোগ দিয়ে শুনবেন অল্পটুকু, তারপরে নিউ। ওগো আমার দরদি, শুনেন শুনেন আব্বা আমার, আল্লাহর নবীর বড় নওয়াজা, আর যেন ভালো করে চলাফেরা করতে পারে না রে, আর যেন উঠতে হাঁটতে পারে না রে বাবা। সেই সময় মাইমুনা কুটনি যেন বাবা গো ওইখানে গেটের সামনে লুকিয়ে আছে। এইদিকে ইমামে হাসান বিছানাতে এরকম করে শুয়ে রয়েছেন বাবা। ইমাম হাসানের স্ত্রী যেন ইমাম হাসানের বোনকে ডাকলো, বোন রে নন জয়নাব,
একটু কাছে এসো রে নন জয়নাব। ইমাম হাসানের বোনের নাম হলো জয়নাব। জয়নাব রে তুমি একটু কাছে এসো। কি হয়েছে ভাবি বলেন না। বলে জয়নাব তুমি একটু তোমার দাদার কাছে থাকো, আমি একটু যাব তোমার দাদার জন্য দোয়া করতে যাব। কেন তোমার দাদা অসুস্থ আছে, আমি স্ত্রী হয়ে সহ্য করতে পারি না, আমি স্ত্রী হয়ে ভালো লাগে না। তোমার দাদা চলতে পারে না, আমি স্ত্রী হয়ে ভালো লাগে না রে, আমি ওয়াইফ হয়ে কেমন কেমন লাগতেছে। ওগো জয়নাব তোমার দাদার কাছে তুমি একটু থাকো, তোমার দাদা যখন পানি চাইবে তোমার দাদাকে তুমি পানি তুলে দেবে, তোমার দাদা যখন মাথা টিপে চাইবে তোমার দাদার মাথাটা একটু ভালো করে টিপে দেবে। আমি একটু তুমি চলে যাই। এইদিকে ইমাম হাসানের স্ত্রী রে বাড়ি থেকে বার হয়ে গেল। এইদিকে বোন জয়নাব দাদার মাথা ভালো করে টিপে দেয়, ভালো করে কথা শুনে সব কিছু শুনতেছে দরদি। ও আমার বাবা সব কিছু শোনাশুনি করতেছে, কিন্তু ইমামে হাসান মাথা যে টিপে দিছিল ইমামে হাসানের ঘুমটা চলে এসেছে, ইমামে হাসান ঘুমিয়ে গেল। সেই সময় বোন জয়নাব মনে মনে ভাবলো আহারে আমার দাদা ইমামে হাসান যখন ঘুমিয়ে গেল তাহলে আমি একটু ঘুমিয়ে যাই, আমার দাদারও ঘুমটা হবে, আমারও ঘুমটা পূর্ণ হয়ে যাবে। আমার দাদা তো এখন জেগে নাই, ঘুমিয়ে গেছে। বোন জয়নাব দাদার একটু পাশে যেন ঘুমিয়ে গেল রে। আর জাইদা ওইদিকে দোয়া করতে চলে গেছে। মাইমুনা কোট নে সুযোগ পেল, মাইমুনা কুটনি রে সুযোগ পেয়ে নিয়েছে দরদি, সুযোগ পেয়ে যেন ঘরে প্রবেশ করলো। বাবারে পায়েস খুঁজে পেল না আব্বা আমার, ক্ষীর খুঁজে পেল না, ভাত খুঁজে পেল না, হীরা চূর্ণ বীজগুলো দিবে তো দিবে কিসে। একটু পাশে একটা কলসি, বুঝেন কলসি, একটা কলসি ছিল। ওই কলসিটা বাবারে যেন ওই কলসিটার ওপরে একটা দুইটা তিনটা চারটা গিট নয় 7টা গিট দিয়ে সাদা কাপড় বাঁধানো ছিল। মাইমুনা মনে মনে ভাবলো এই কলসিটার ভিতরে যদি বিষ দিয়ে দিই তাহলে বিষটা বিষ, পানিটা বিষ হয়ে যাবে। কিন্তু না না রে, আমি এই কলসির গিট গুলো খুলবো না, আমি যদি গিটটা খুলে তাহলে বুঝে যাবে নিশ্চয় কলসিটা কেউ কিছু করেছে, কলসির ভিতরে কেউ কিছু দিয়েছে। না না দেব না। কলসির ওপরে যেই সাদা কাপড়টা ছিল ওই কাপড়ের ওপরে এরকম করে বীজ ঘুষতে লাগলো, হীরার গুঁড়ো গুলো। বাবা এই কাপড়টা আছে, এর উপরে যদি কিছু বালি টালি ঘুষি তো একটা টুকরো পড়বে না, অল্প পড়বে না। ও গো আমার মা বোনেরা রে শুনে যাবেন, একটু রাত্রি বেলা সাদা কাপড়ের উপরে করে করে ঘুষে যায় বাবা, সেই বীজগুলো টুকরো টুকরো হয়ে পানিতে পড়ে গেছে। পানি আর পানি নাই, পানি যেন বিষ হয়ে গেল। যেমনই পড়েছে মাইমুনা কুটি নিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। ইমামে হাসান আওয়াজ শুনে নিয়েছে, চক করে উঠে গেছে। বোন জয়নাব তুমি কেন ঘুমিয়ে আছো বোন রে, উঠো উঠো, কি হয়েছে দাদা? বোন জয়নাব রে আমাকে অল্পটুকু পানি দাও রে বোন, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। কিন্তু জয়নাব এখন কে বাড়ি থেকে বার হয়ে গেল? জয়নাব বলে দাদা আপনি কি তার চেহারা দেখতে পেলেন না? ইমামে হাসান বলে শোনো রে, আমি তার অল্পটুকু পা দেখতে পেলাম, সাদা কাপড় পরে আছে, আপনি চিনতে পারলেন না? না না চিনতে পারলাম না। বলে ও গো বোন রে আর আমার সহ্য হয় না, তাড়াতাড়ি করে পানি দে পানি দে, বিষ খাওয়া রুগী যেন পানি বেশি পান করবে, একটু আমাকে পানি দে বোন রে। ইমামে হাসানের বোন গিলাসটা নিয়ে কলসিটার কাছে গেল, কলসিটার কাছে যাইয়া মনে মনে ভাবে আমার দাদাকে আমি বাসি পানি খাওয়াবো না। বাসি পানি, আহা আমার দাদা এমনি তো বিষ খাওয়া রুগী, অসুস্থ রুগী, আর আমার দাদাকে কেমন করে ঠান্ডা পানি বাসি পানি খাওয়াবো? ওগো দাদা ইমামে হাসান একটু শুধু সাবুর করেন, অল্পটুকু কয়েকটা মিনিট সাবুর করেন, আপনার জন্য আমি ইন্দ্রা থেকে টাটকা পানি আনতেছি, একটু শুধু। কেন বাসি পানি? বোনের ময়া কিন্তু দাদার উপরে অনেক হয়, ভাইয়ের যদি কিছু হয়ে যায় বোনের কলিজা ফেটে যাবে রে।
পারবে না? দাদা একটু সহ্য করেন দাদা, আপনার জন্য আমি টাটকা পানি আনতেছি। ঠিক আছে বোন, তাড়াতাড়ি করে নিয়ে এসো। এইদিকে ইমাম হাসানের বোন জয়নাব যেন পানি আনতে চলে গেছে দরদি, আর এইদিকে ইমাম হাসানের স্ত্রী ঢুকে গেল। ইমাম হাসানের স্ত্রী দেখে রে ইমাম হাসান যেন গলা নাড়া দিতেছে আর বলতেছে, স্বামী আমার আপনার কি হয়েছে? স্বামী বলে, ও গো বিবি, পানি পিপাসা লেগেছে বিবি রে, তাড়াতাড়ি করে পানি দাও। বলে, আপনার বোন কি আপনাকে পানি দেয় নাই? আমার বোনের কাছে পানি চাইলাম, আমার বোন আমাকে ঠান্ডা পানি দেবে না, তাই জন্য টাটকা পানি আনতে গেছে। সেই সময় এইদিকে জাইদা বললো, পাগলিটা আহারে, দাদা এইদিকে পানির জন্য ছটফট করে কান্না করে, আর এইদিকে বোন টাটকা পানি আনতে গেছে। একটা ঢোক তো পানি দিতে পারতো, হুলকুমটা তো ভিজাতো, তারপরে ভালো পানি আনতো। পাগলি আছে আপনার বোন? এ বাবা না না, পাগলি নয়, এ দরদি। ওগো আমার স্বামী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে পানি এনে দিই বাবা গো। ইমাম হাসানের স্ত্রী সাদা মনে কোনো কাদা নাই। ইমাম হাসানের স্ত্রী দৌড়াতে দৌড়াতে স্বামীর মায়া বুঝে, স্বামীর দয়া বুঝে, স্বামীর ভালোবাসা বুঝে পানি আনতে গেল। কলসির গিসটা খুলল না, পানিটা যেন ঢেলে নিল গিলাসে। বাবারে, বুঝা যায় না এই পানিতে বিষ মিশানো রয়েছে। পানিটা নিয়ে এলো, ইমাম হাসানকে দিল। স্বামী গো, এটাই হবে ইমাম হাসানের শেষ বিদায়। আর ইমামে হাসান জীবনে পানি চাইবে না, আর কোনোদিন হাসান পানি বলে ডাক দেবে না, আর কোনোদিন স্ত্রী বলবে না। বাবারে, একটু চোখের জল ফেলুন বাবারে, আল্লাহ নবী আমার কবুল করে নেবে। ইমামে হাসান পানিটা চেয়েছে, বিবি যে পানিটা দিল, ইমামে হাসান পানিটা ডক 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 করে খেয়ে নিয়েছে। যেমনই পানিটা খেয়েছে, আর ইমাম হাসান সহ্য করতে পারে না। বাবা, হীরা যদি কাঁচ কাটতে পারে, তাহলে মানুষের কলিজা কেন কাটতে পারবে না? মানুষের রগ কেন কাটতে পারবে না? মানুষের গোশ কেন কাটতে পারবে না? যেমনই পানি গিলেছে, সঙ্গে সঙ্গে এইগুলো পুড়ে গেল, কলিজা যেন পুড়ে গেল। আর কাঁচগুলো, ছোট ছোট কাঁচগুলো বাবা ইমাম হাসানের কলিজাতে লেগে গেছে, আর কাঁচগুলো যেন টুকরো টুকরো করে, কলিজাগুলোকে ভাতের মতো টুকরো 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 করে। ইমামে হাসান জ্বালা করে আর জমিনে পড়ে গেল। ছটপট 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 করে কান্দে দরদি, এত জোরে ছটপট ছটপট করে কান্দে। ইমাম হাসানের মুখ দিয়ে যেন কি সাদা সাদা বার হয়, আঙুলগুলো বার হয়ে যায়, ফেনাগুলো বার হয়ে যায়। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না, ইমামে হাসান কান্দে। বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে পানি নিয়ে এসে দেখে, আমার দাদাকে কি আমি পানি দেব? আমার দাদা তো জমিনে পড়েছে, না 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 বলে কান্না করে। বড় জয়নাব দৌড়াতে দৌড়াতে দাদার কাছে এসে দেখে, দাদার যেন গোড়ালি গুলো ভেঙে যায়, দাদার মাথা গুলো যেন কেমন হয়ে যায়। বড় জয়নাব বলে, দাদা আপনার কি হয়েছে? সেই সবাই ইমামে হাসান একটা কথা বলেছিলেন দাদা, ইমামে হোসেন যেন একটা কথা বলেছিলেন। বোন জয়নাব, ইমামে হোসেন ইমামে হাসান একটাই কথা বলেছিল, বোন জয়নাব কি হয়েছে দাদা? বোন রে, আমরা ভাই বোন একসঙ্গে চলাফেরা করলাম কতটা দিন, ভাই বোন একসঙ্গে কতদিন আমরা চলাফেরা করলাম, আমার দ্বারাই যদি কিছু ভুল হয়ে যায়, তুই আমার বোন হয়ে আমাকে তুই ক্ষমা করে দিস রে, আমাকে তুই মাফ করে দিস। কোন দাদা যদি অসুস্থ থাকে আর বোনের কাছে কথা বলে, বোন কাঁদবে কি কাঁদবে না?
কলিজা ফেটে যাবে। ভাই বোনের মহব্বত একটা আলাদা মহব্বত, ভাই বোনের ভালোবাসা আলাদা ভালোবাসা। ভাইয়ের জন্য বোন সবই করতে পারে। বলে দাদা এটা তুমি কেমন কথা বলো গো দাদা, তোমাকে কেন ক্ষমা করে দেব? ইমামে হাসান বলে বোন আর আমি প্রাণে বাঁচবো না, আর আমি দুনিয়াতে থাকবো না। বল বল বোন রে আমার মুখমণ্ডলটা কেমন হয়েছে বল। বলে সবুজ হয়ে গেছে। বলে নানা মুস্তাফার কথা এবার সত্য হয়ে গেছে বোন, হাত পা সবুজ হয়ে গেছে। কই রে আমার বড় বেটা? ইমাম হাসান বলে কই রে আমার বড় বেটা আবুল কাসেম, একটু তাড়াতাড়ি করে এসো। বড় ছেলে এসে দেখে আব্বা যার যার জমিনে পড়ে কান্দে রে। কোন ছেলে বাবার কান্না দেখে সহ্য করতে পারবে না। আবুল কাসেম বলল বাবা কে আপনাকে বিষটা পান করালো, কে আপনাকে এরকম বিষ দিয়েছে? বলল বেটা তুমি আর আমাকে জিজ্ঞেস করো না, যাও 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 আমার কলিজার টুকরা ছোট্ট ভাই, আমার নয়নের টুকরা ছোট্ট ভাই ইমামে হুসেনকে একটু ডেকে আনো, যাও যাও। ইমামে হুসেনকে ডাকতে চলে গেল। চাচা একটু তাড়াতাড়ি করে চলে, নচেত আমার আব্বা পৃথিবীর জমিনে থাকবে না, আমার আব্বা সারা জীবনের মতো বিদায় হয়ে যাবে। ভাইয়ে ভাইয়ে যতই ঝগড়া হোক না কেন, কোনো ভাই যদি অসুস্থ পড়ে ভাই না দেখতে গেলেও ঘরে বসে কাঁদে রে। ভাই যদি মারা যায় অপর ভাই দেখে শুনে ঘরে যে কান্না করে। ইমামে হুসেন দৌড়াতে দৌড়াতে আসতে দরদি এসে দেখে দাদার মুখ দিয়ে সাদা 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 ফেনা বার হইতেছে। সেই সময় বলল ভাবি গো আমার আমার দাদা কি খেয়ে এরকম করেতেছে? ও বোন জয়না আমার দাদা কেন এরকম হয়েছে? ভাবি বলল শোনো গো তোমার দাদাকে আমি এক গ্লাস পানি দিয়েছিলাম, তাই জন্য তোমার দাদা এরকম করতেছে। বলল দেখি দেখি পানিটা আমাকে দাও। যেমনই কলসিটা দিয়েছে, কলসির পানিটা দিয়েছে, ইমামে হুসেন পানিটা যেমনই জমিনে ফেলেছে, আল্লাহ ওগো আমার জননী পানিটা যেমনই ফেলেছে জমিনে, জমিনে ঘাসগুলো ছিল, পানির আঘাতে পানি যেমনই ঘাসে লেগেছে ঘাসগুলো যেন জ্বলে গেল, ঘাসগুলো যেন পুড়ে গেল বাবারে। আর ঘাস সবুজ হয়ে নাই, সঙ্গে সঙ্গে ঘাসগুলো জ্বলে যায়। কেন হীরার বিষ এত বিষ রে বাবা? বলল ভাবি আমার কেমন করে এই পানিটা দিলেন? দাদা কে আপনাকে পানি খাওয়ালো? সেই সবাই ভাবে হাসান নিজের ছোট্ট ভাইকে দড়িয়ে ধরলেন বাইরে। আর তুমি আমাকে ভাবিও না, আমাকে নিয়ে ভাবিও না, আমরা ভাইয়ে ভাইয়ে চলাকালীন কত ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। ইমামে হাসান ছটফট ছটফট করে কান্না করে, কান্না করতে করতে নবীর নওয়াজা একটা কথা বলেছিলেন, ভাই আমার বেটা আবুল কাসেম আর তোমার বেটির সঙ্গে বিয়েটা দিয়ে দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। এই বলতে বলতে এই কথাবার্তা চলতে চলতে ইমাম হাসানের মুখ দিয়ে ফেনা বার হয়। হতে হতে নবীর নওয়াজা নবীর নাতি একদিকে মুখ করে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি